হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সীমা অফিসিয়াল চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম করে নিলাম। প্রণাম করে মুখটা ধুয়ে তো কিছু কাপড় কালকে রাতেই ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, তো এগুলো আর ছড়ানো হয়নি। তো সকালে উঠেই আগে কাপড়গুলো ছাদে ছড়িয়ে দিচ্ছি। আর ঘুম থেকে উঠে একটাই চিন্তা যে উঠেই এই কাজ করতে হবে, সেই কাজ করতে হবে, তাই না? আর বলছিলাম বন্ধুরা, আর সংসারের কাজ তো কখনো ছোট হয় না, তাই না? আমরা মেয়েরা এই সংসারে কাজ করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু সংসারের কাজ কিন্তু কখনো থেমে থাকে না। কারণ আমাদের এই কাজগুলো না ধীরে ধীরে আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, তাই তো? আর এখন ঘুম থেকে উঠেই একটা চিন্তা থাকে যে সংসারে কত কাজ জানি আমার এখন করতে হবে, মানে মনের মধ্যে একটা ভয় চলে আসে। তখন আমি চিন্তা করলাম, না, ঘুম থেকে উঠে আগে বন্ধুরা 5 মিনিট মানে বসে ঠাকুর প্রণাম করি, 10 মিনিট চিন্তা করি যে আমার এখন কোন কাজটা করতে হবে। তারপর স্টেপ বাই ভাবে আমি কাজগুলো মাথায় রেখে মানে কাজগুলি তো আমি শুরু করি। তখন না বন্ধুরা, মানে কাজগুলি তাড়াতাড়ি হয়ে যায়। আর আরেকটা কথা বলছি, আর যখন আমার কাজগুলো করতে দেরি হয়ে যায়, কখন দেরি হয়ে জানো? যখন আমি অন ক্যামেরায় কাজ করি। তো অফ ক্যামেরা কাজ করলে না, যে কাজটা আমার 12টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, সেই কাজটা আমার অন ক্যামেরায় করতে গেলে প্রায় 2-2:30টায় বেজে যায়, মানে মানে 2-3 ঘন্টা আরও বেশি লাগে, যে কাজটায় 12টায় বলেছিলাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে আমি ব্লগ ভিডিও আপলোড করি, তো আমার তো একটু দেরি হলেও আমার ভিডিও মানে শ্যুট করতে হবে, তাই না? আর বন্ধুরা, মানে সংসারের কাজগুলো করার জন্য আগে নিজেকে ভালো রাখতে হবে, প্লাস নিজেকে আবার যত্নও নিতে হবে। না হলে দেখবে শুধু সংসারে কাজই করে গেলাম, নিজে যত্ন নিলাম না, নিজেকে ভালোবাসলাম না, নিজে একটু হাসি খুশিতে থাকলাম না, তো তাহলে তো অসুস্থ হয়ে যাব, তাই না? তো তার জন্য আমাদের একান্ত প্রয়োজন নিজেকে ভালো রাখা। তো নিজেকে ভালো রাখলেই তো অন্যদেরকে ভালো রাখতে পারবো, এবং সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো, এবং সংসারের প্রতি আমাদের ভালোবাসা আসবে, তাই না? তো যাই হোক, অনেক কথা বললাম, কথা বলতে বলতে অনেক কাজ করছি। তো আরেকটা কথা বলছিলাম, আমার একজন বোন আমাকে কমেন্ট করেছে যে, বোন, তোমাদের ছাদের উপর বাগান মানে ফুল গাছগুলো মানে খুব সুন্দর লাগে। তো আমাদের ছাদের মানে আরও অনেক ফুলের বাগান ছিল, তো এখন অনেক ফুল গাছ আমরা কমিয়ে নিয়েছি। তো কেননা আগে অনেক সবজি বাগানও ছিল, তো এইগুলি এত যত্ন কে করবে বলো? তবে এই মানে রিসেন্ট এই ফুল গাছটি লাগানো হয়েছে, বেশি দিন হয়নি। তো এখন কমিয়ে নিয়েছি, কেন আমার শ্বশুরমশাই আগের মতো মানে সুস্থ নেই, একটু অসুস্থ হয়ে গেছে। তো তার জন্য অনেক গাছ কমিয়ে নিয়েছি, কে যত্ন করবে, তাই না? আর তোমাদের দাদাভাইও মানে যখন সময় পাই করে, তোমার দাদাভাইও তো বাড়িতে থাকে না। সবাই তো দাদাভাই না, আমাদের বাড়িতে সবাই একটু কাজে ব্যস্ত থাকে, না হলে দেখবে আরও মানে ফুলের বাগান মানে লাগানো যেত। তো কে করবে বলো, সবাই ব্যস্ত থাকে। তো যতটুকুই আছে সত্যি আমাদের মানে যতটুকু ফুলের গাছ আছে আমাদের ছাদের উপরে, যখন ফুলগুলি ধরে না, সত্যি খুবই সুন্দর লাগে। তো তোমাদেরকে এর আগের ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি। তো এর আগের ভিডিওই আমার বোনটা কমেন্ট করেছিল, নাম হলো জ্যোতিকা বিশ্বাস ব্লগার। আমার এই দিদিভাইয়ের চ্যানেল আছে, তো আমার লাইভে উনি আসে, তো এসে আমাকে কমেন্টটা করেছে, প্লাস ভিডিওর মধ্যেও কমেন্টটা করেছে। সেই কমেন্টটা দেখে আমার খুবই ভালো লেগেছে। তো অসংখ্য ধন্যবাদ জ্যোতিকা বোন, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর এইভাবে পাশে থাকবে। তো আরেকজন দিদিভাইও বলেছে, আমি দিদিভাইটাকে সোনা দিদিভাই বলি, তো উনি বলেছে তোমাদের ছাদের উপরে এক ধরনের ঝুমকা ফুল দেখেছি। ঝুমকা ফুলটা অনেক দিন আগে আমি দেখেছিলাম, আর তোমার ভিডিওর মধ্যে অনেক দিন পরে দেখেছি গাছ মানে এই ফুলগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। তো ওই দিদিটারও চ্যানেল আছে, নিরুচিতা মানে ডেলি লাইফস্টাইল ব্লগ। তো উনিও আমার লাইভে আসে, তো লাইভেও বলেছে, আবার ভিডিওর মধ্যেও কমেন্টটা করেছে। তো তার জন্য আমার সোনা দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য।
তো তোমরা সবাই এরকম মানে যদি সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি আমার খুবই ভালো লাগে। আর এভাবে তোমরা সারা জীবন আমার পাশে থাকবে, এইটাই মানে তোমাদের কাছে আমার যাওয়া। তো যাই হোক, এখন দেখো বন্ধুরা রান্না করে চলে আসলাম। তো এসে ভাত ডাল নামিয়ে নিয়েছি, এর মধ্যে কলমি শাক আর শুটকি মাছ দিয়ে একটা তরকারি করব। সেই তরকারিটা কীভাবে রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। দেখো বন্ধুরা, কলমি শাক দিয়ে শুটকি মাছের তরকারি একদম রেডি হয়ে গেছে। আর কে কে খাবে বন্ধুরা, ঝটপট করে চলে আসো। তো শুটকি মাছের সঙ্গে গরম গরম ভাত, ওয়াও! আমার তো দেখেই মানে ইচ্ছে করছে এখনই বসে যাই, এরকম মানে আমার হয়েছিল। তো যাই হোক, তরকারিটা সত্যি খুবই ভালো লেগেছে। তোমরাও এভাবে বাড়িতে রান্না করে খেতে পারো, খুবই মানে টেস্টি হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজ ভিডিওটা এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এভাবে আমার পাশে থাকবে। আর এই ভিডিওটা বন্ধুরা কীরকম হয়েছে ছোট্ট একটা কমেন্ট করে জানাবে। রাধে রাধে।